শুধু সেই কয়েকজন ব্যতিরেকে যারা তার সাথে থাকা পছন্দ করেছেন, যাদের সংখ্যা 30 বা 40 ছিল, বা তার পরিবারের সদস্যরা ছিলেন সাথে। এরপর তিনি ইয়াজিদের প্রতিনিধিদের এই কথা বলেছেন যে আমি যুদ্ধ চাই না, আমাকে যেতে দাও, আমি গিয়ে খোদার ইবাদত করতে চাই, বা কোনো সীমান্তে আমাকে পাঠিয়ে দাও, যেন ইসলামের জন্য যুদ্ধ করতে করতে আমি শাহাদত বরণ করতে পারি, বা আমাকে ইয়াজিদের কাছে নিয়ে যাও যেন তাকে আমি বোঝাতে পারি যে আসল ব্যাপার কি। কিন্তু তার প্রতিনিধিরা কোনো কথা শোনেনি। অবশেষে যুদ্ধ যখন চাপানো হয়, এছাড়া তার কাছে বীর পুরুষের মতো মোকাবেলা করা ছাড়া আর কোনো উপায় ছিল না। এই স্বল্প সংখ্যক মুসলমান, যাদের সংখ্যা 70 বা 72 হবে যেভাবে আমি বলেছি, তাদের মোকাবেলায় ছিল এক বিশাল সৈন্যবাহিনী। তো এদের মোকাবেলা করা তো এই 70-72-এর জন্য কোনোভাবে সম্ভব ছিল না। এক পবিত্র উদ্দেশ্য এবং লক্ষ্যে যেভাবে মসিমদ লিখেছেন, এর জন্য তারা জীবন বাজি রেখেছেন, একে একে তারা শাহাদাত বরণ করেছেন। আল্লাহ তালারও প্রতিশোধ নেওয়ার নিজস্ব রীতি আছে, যেভাবে হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু নিজেই বলেছিলেন যে আল্লাহ তালা আমাকে হত্যার প্রতিশোধ নেবেন। আল্লাহ তালা প্রতিশোধ নিয়েছেন। ইয়াজিদ বাহ্যত সাময়িক সফলতা লাভ করেছে। প্রশ্ন হলো, ইয়াজিদের নেকির কারণে কি আজকে কেউ তাকে স্মরণ করে? যদি তার সুখ্যাতি থাকতো, তাহলে মুসলমান নিজেদের নাম ইয়াজিদই রাখতো, কিন্তু কোনো ব্যক্তি নিজের বাচ্চার নাম আজ আর ইয়াজিদ রাখে না। তাকে মানুষ শুধু সেই নামেই চিনে যে নাম হজরত মসিহে মাউদ ব্যবহার করেছেন, অর্থাৎ ইয়াজিদ পলিদ, অর্থাৎ নোংরা ইয়াজিদ। হজরত ইমাম হুসাইনের জীবনের একটি উদ্দেশ্য ছিল, তিনি রাষ্ট্র ক্ষমতার কোনো লোভ রাখতেন না, লিপ্সা ছিল না, তিনি সত্য প্রতিষ্ঠা করতে চেয়েছেন, তা তিনি করেছেন। হজরত মুসলেহ মাউদ রাদিয়াল্লাহু আনহু এর সুন্দর ব্যাখ্যা করেছেন। তিনি বলেন যে এই নীতির সমর্থনে হজরত ইমাম হুসাইন দণ্ডায়মান হয়েছিলেন, অর্থাৎ খেলাফতের নির্বাচনের অধিকার রাষ্ট্রবাসীদের, জামাতের। কোনো ছেলে পিতাকে উত্তরাধিকার হিসাবে অধিকার দিতে পারে না। তিনি বলেন যে এই নীতি আজও সেভাবেই পবিত্র, যেভাবে পূর্বে পবিত্র ছিল, বরং হযরত ইমাম হুসাইনের শাহাদাত এই অধিকারকে আরও স্পষ্ট করেছে। অতএব সাফল্য লাভ করেছেন হযরত ইমাম হুসাইন, ইয়াজিদ নয়। আর আল্লাহ তালা আরও একভাবে প্রতিশোধ নিয়েছেন, আর দেখুন সেই প্রতিশোধ কত ভয়াবহ। এই সম্পর্কে হজরত মুসলেহ মাউদ রাদিয়াল্লাহু আনহু তার বই খেলাফতে রাশেদায় লিখেছেন এবং এই ঘটনার কথা উল্লেখ করেছেন। তিনি বলেন যে ইতিহাসে লেখা আছে যে ইয়াজিদের ইন্তেকালের পর তার ছেলে যখন সিংহাসনে আসীন হয়, যার নাম দাদার নাম অনুসারে মুআবিয়াই ছিল, সে ব্যক্তি বয়াত নেওয়ার পর ঘরে চলে যান। 40 দিন ঘর থেকে বের হননি। একদিন বেরিয়ে আসেন, মেম্বারে দাঁড়িয়ে মানুষের উদ্দেশ্যে বক্তৃতা করেন যে আমার হাতে তোমরা বয়াত করেছ, কিন্তু এই জন্য নয় যে আমি নিজেকে বয়াত নেওয়ার যোগ্য মনে করি, বরং বয়াত নিয়েছি এই জন্য যেন তোমাদের ভিতর ভেদাভেদ বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। তখন থেকে আজ পর্যন্ত ঘরে আমি এটি ভাবতে থাকি যে তোমাদের মাঝে কোনো ব্যক্তি যদি বয়াত নেওয়ার যোগ্য থাকে, তাহলে সেই ইমারত আমি তার হাতে সুপর্দ করে দায়িত্বমুক্ত হতে চাই। কিন্তু ভাবা সত্ত্বেও তোমাদের মাঝে আমি এমন কোনো ব্যক্তি খুঁজে পাইনি। তাই হে মানব সকল, মনোযোগ সহকারে শোনো যে আমি এর যোগ্য নই। আর আমি কথা বলতে চাই যে আমার পিতা এবং আমার দাদাও এই পদের যোগ্য ছিল না। আমার পিতা হোসাইনের তুলনায় বড় নিম্নমানের মানুষ ছিল, নীচ ছিল, আর তার পিতা হাসান হুসাইনের পিতার তুলনায় নিম্নমানের মানুষ ছিল। আলী রাদিয়াল্লাহু আনহু নিজ সময়ে খেলাফতের যোগ্য ছিলেন,
আর এরপর আমার পিতা এবং দাদার তুলনায় হাসান হোসেন খেলাফতের বেশি যোগ্য ছিল, তাই এই ইমারত থেকে আমি অব্যাহতি নিচ্ছি। তো দেখুন কিভাবে ছেলে এই কথাগুলো বলে পিতা এবং দাদার মুখে চপেটাঘাত করেছে। এটি এই জন্য যে তার হৃদয়ে ক্ষুধাভীতি ছিল, তাকওয়ার কিছু স্পন্দন ছিল তার হৃদয়ে। বস্তুবাদী মানুষের ঘরেও কিছু নেক সন্তান এবং সত্যের পূজারী ন্যায়পরায়ণ সন্তান সন্ততি হয়েই থাকে। তিনি বলেন যে এটি তোমাদের ইচ্ছার উপর আমি ছেড়ে দিচ্ছি, যে যার হাতে চাও বয়াত নিতে পারো। তা পর্দার পিছনে দাঁড়িয়ে মা তার বক্তৃতা শুনছিলেন। ছেলের এ কথা শুনে মা ক্রোধের সাথে বলেন যে দুর্ভাগা, পরিবারের নাক কাটিয়েছিস এবং সম্মানকে বদলিত করেছিস বংশের। মাকে বলেন যে যা সত্য ছিল তা আমি বললাম, আপনি যা ইচ্ছা বলতে পারেন। এরপর সেই ছেলে ঘরে যায়, ঘর থেকে আর বের হয়নি। আর কয়েকদিনের মাথায় তার ইন্তেকাল হয়। তো এটি এই কথার কত বড় প্রমাণ যে এজিদের খেলাফত সম্পর্কে অন্যদের ঐকমত্য তো দূরের কথা, তার নিজের ছেলেও একমত ছিল না। কোনো লোভের কারণে ছেলে এমনটি করেনি, বা কোনো বিরোধিতার ভয়ে তার ছেলে এমন করেনি, বরং সে নিষ্ঠার সাথে চিন্তা ভাবনার পর এই সিদ্ধান্ত করেছে যে আলীর অধিকার বেশি ছিল আমার দাদার তুলনায়, আর হাসান হোসেনের অধিকার বেশি ছিল আমার পিতার তুলনায়, আর আমি এই বোঝা নিজ কাঁধে বহনের জন্য প্রস্তুত নই। অতএব মুয়াবিয়ার ইয়াজিদকে নিযুক্ত করা এটি নির্বাচন আখ্যায়িত হতে পারে না। কোনো ব্যক্তির তুলনায় বড় লাঞ্ছনা আর কি হতে পারে, যে সন্তান স্বয়ং পিতার স্বরূপ মানুষের সামনে উন্মোচন করে পিতাকে নিজ প্রমাণ করছে। অতএব হযরত ইমাম হুসাইনের ত্যাগ, তার কোরবানি অনেক শিক্ষা আমাদের জন্য রেখে গেছে। নিজের অধিকার, নিজের জীবন বাজি রেখে পৃথিবীতে সত্যের প্রসার করেছেন, সত্য প্রতিষ্ঠিত করেছেন। দোয়ার মাধ্যমে সবসময় আমাদের খোদার কাছে সাহায্য চাওয়া উচিত, যেন তিনি সর্বদা আমাদের সঠিক পথে বা সিরাতে মুস্তাকিমে পরিচালিত করেন। এক জায়গায় হজরত মসিহ মউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন যে হজরত ইমাম হুসাইন, সেখানে তিনি বলেন হজরত ঈসা আলাইহিস সালামকে তুলনা করা হয়েছে হজরত হুসাইনের সাথে, আর সেখানে ইস্তেআরা দার ইস্তেআরা শব্দ ব্যবহার করেছেন, অর্থাৎ সাদৃশ্য বর্ণনা করেছেন। অর্থাৎ আগত মসিহ, অর্থাৎ মসিহ মউদ এক অর্থে হজরত ইমাম হুসাইনের সাথে সাদৃশ্য রাখবেন, তার মতো হবেন। কিন্তু হজরত মসিহ মউদের যুগে ইনশাআল্লাহ সেই সমস্ত কথার পুনরাবৃত্তি হবে না, এই হৃদয় বিদারক কথার পুনরাবৃত্তি হবে না, এটি অশীতাকদের। সেই সমস্ত কথার পুনরাবৃত্তি হবে না, যার কারণে ইসলাম একবার দুর্বল হয়েছে। কিন্তু আমাদেরকে দোয়ার প্রতি মনোযোগী থাকতে হবে, যেন আমরা সেই সমস্ত কথা থেকে মুক্ত থাকতে পারি যা ইমানের ক্ষেত্রে হোঁচটের কারণ হতে পারে। আমি পূর্বে বলেছি খোদা তাআলা পূর্বে যে সমস্ত হৃদয় বিদারক ঘটনা ঘটেছে, মসিহ মউদের যুগে আবার সেই কথাগুলোর পুনরাবৃত্তি হবে না। মসিহ মউদের যুগের একটি রীতি হলো খেলাফত অব্যাহত থাকা, রীতি অনুসারে খেলাফতের নির্বাচন হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী করেছেন যে মসিহ এবং মাহদির পর খেলাফতের ধারা অব্যাহত থাকবে। হযরত মসিহ মউদ আলাইহিসসালাতু ওয়াসসালামও এর ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন যে সেই সমস্ত হৃদয় বিদারক কথা পুনরাবৃত্তি হতে পারে না। কিভাবে? তিনি বলেন যে প্রথম আদম জান্নাত থেকে বহিষ্কৃত হয়েছে, কিন্তু আমার নাম আল্লাহ তাআলা আদম রেখেছেন। এর উদ্দেশ্য হলো আওলাদের
সন্তানদের জান্নাতে প্রবেশের এটা নতুন পথ যেন উন্মোচিত হয়। তিনি আবার বলেন যে প্রথম ঈসাকে ইহুদিরা ক্রুশে ঝুলিয়েছে, আমার নাম আল্লাহ ঈসা রেখেছেন, আর এর মাধ্যমে ক্রুশ ভঙ্গ করার, ক্রুশকে চূর্ণবিচূর্ণ করার আল্লাহ ব্যবস্থা করেছেন। অতএব প্রথমবারের ব্যর্থতাকে দ্বিতীয়বারের সফলতায় আল্লাহ তাআলা পরিবর্তন করবেন। প্রথম হোসাইনকে ইয়াজিদ সত্য বলার কারণে যদি হত্যা করে থাকে, তাহলে দ্বিতীয় হুসাইনের মাধ্যমে আল্লাহ তাআলা ইয়াজিদের বাহিনীকে পরাজিত করবেন, পরাস্ত করবেন। অতএব আমরা এই বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত। মহরমের মাস যদি শিক্ষণীয় কিছু নিজের ভিতর রাখে তাহলে তা হলো আমাদের মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এবং তার বংশের জন্য যেন আমরা দরুদ পড়তে থাকি। যুগের ইমামের যে লক্ষ্য তা অর্জনের জন্য দরুদ এবং দোয়া করতে হবে এবং নিজেদের ব্যবহারিক অবস্থায় পবিত্র পরিবর্তন এনে নিজেদের ভূমিকা আমাদের পালন করতে হবে। সেই চেষ্টা আপনারা অব্যাহত রাখুন। আর ইয়াজিদ প্রকৃতির লোকদের সামনে অবিচল থেকে সবসময় সত্যের উপর প্রতিষ্ঠিত থাকুন। নিশ্চয় এবার ইয়াজিদ সফল হবে না, বরং হোসাইনি সফল হবেন। দৃঢ়চিত্ততা, অবিচলতার শক্তিও আল্লাহর সাহায্যেই আসে, আর আল্লাহর সাহায্যের জন্য আল্লাহ তাআলা দোয়া এবং ধৈর্যের নির্দেশ দিয়েছেন। ধৈর্য শুধু জুলম বা অত্যাচার সহ্য করার নামেই নয়, বা যে জুলম হয় তার জন্য চুপ করে বসে থাকার নামে ধৈর্য নয়, বরং দৃঢ়চিত্ততার সাথে নেক কাজ অব্যাহত রাখা আর কোনো প্রকারের ভয় ভীতির ঊর্ধ্বে থেকে সত্য প্রচার করে যাওয়া, এটিও এক প্রকারের ধৈর্য। অতএব হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সত্য প্রকাশের যেই আদর্শ, সত্য প্রচারের যে আদর্শ রেখে গেছেন তা সবসময় আঁকড়ে ধরে রাখতে হবে আমাদের। যদি এর উপর আমরা প্রতিষ্ঠিত থাকি তাহলে আমরা সেই বিজয়ের অংশ হব যা মসিহ মউদের জন্য অবধারিত। দোয়া গৃহীত হওয়ার জন্য দরুদ শরীফের গুরুত্ব অপরিসীম। হযরত মসিহ মউদ এদিকে দৃষ্টি আকর্ষণ করেছেন। হাদিসেও এর উপর অনেক জোর দেয়া হয়েছে। আর সবচেয়ে বড় কথা হলো কোরআন কারীমে আল্লাহ তাআলা দরুদের প্রতি মনোযোগ আকর্ষণ করেছেন। তাই আমাদের দরুদের প্রতি মনোযোগী থাকতে হবে। আর এই মাসে বিশেষ করে এদিকে দৃষ্টি থাকা চাই। বিশেষ করে একবার খলিফাতুল মসিহ রাবে এর বিশেষ তারিখ করেছিলেন। আমি এর পুনরাবৃত্তি করছি, আবার স্মরণ করাচ্ছি যে এই মাসে অজস্র ধারায় আপনারা দরুদ শরীফ পাঠ করুন। এটি কারবালার ঘটনায় আবেগ প্রকাশের সবচেয়ে উত্তম ভাষা এটি, যা জুলমকে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে খোদার সাহায্য চাওয়ার একটি মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রেরিত এই দরুদ তার দৈহিক এবং আধ্যাত্মিক বংশের প্রশান্তির কারণ হয় এবং উন্নতির বিভিন্ন দৃষ্টান্ত আমরা দেখি এর ফলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়দের প্রতি ভালোবাসার এটি একটি উত্তম বহিঃপ্রকাশ। আর এই যুগে তার নিষ্ঠাবান প্রেমিক হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেরিত হওয়ার উদ্দেশ্য বাস্তবায়নের ক্ষেত্রে দরুদ শরীফ অশেষ বরকত এবং কল্যাণের উপকরণ নিয়ে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই দিনগুলোতে বিশেষ করে বেশি বেশি দরুদ শরীফ পড়ার তৌফিক দান করুন। আর এই দরুদ
আমাদের নিজেদের জন্য ইনশাআল্লাহ কল্যাণের কারণ হবে, কল্যাণ বয়ে আনবে।